নমস্কার বন্ধুরা, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি কোনো ছোটোখাটো আপডেট দিতে আসিনি। আজ আমরা আলুর বাজারের পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করাবো। ইউপি, পাঞ্জাব, রাজস্থান থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গর সব জায়গার চিত্র আমি কিন্তু তুলে ধরব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সিজনের ব্যবসা হিসাব সহজ করে দেব। স্ক্রিপ্ট না করে দেখুন, কারণ প্রতিটি তথ্য খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের এই বাংলার কৃষক চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে বলি পাঞ্জাব, জলবন্ধ আর হোশিয়ারপুরের কথা বলি। ওখানকার বীজ আর কোয়ালিটি এবার কেমন? পাঞ্জাবে এবার হেক্টর প্রতি উৎপাদন গত বছরের তুলনায় কিন্তু 5.10% বেড়েছে। রাজস্থানের জয়পুর ও কোটামুন্ডিতে আলুর লোডিং এখন কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা পাঞ্জাবের বীজ আলু এবার ব্যবহার করছেন, আপনাদের ক্ষেতের ফলন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিয় দর্শকবৃন্দুরা, ভারতের আলুর বাজারের কিন্তু নিয়ন্ত্রণ করে উত্তরপ্রদেশের আগ্রা, শামশাবাদ আর কানপুর বেল্ট। ওখানে বর্তমান বস্তা প্রতি 50 কেজি আলুর দাম মন্ডিতে কত চলছে তার একটা গড় হিসাব আপনাদের দিই। ওখানে প্রায় যেমন 600 থেকে 700 টাকা বা যেটা চলছে। ইউপির বৃষ্টি কম হওয়ার আলুর গ্লেজ খুব সুন্দর। ওখানে এবছর বৃষ্টি কম হওয়ার কারণে কিন্তু আলুর কিন্তু গ্লেজ মারছে, আর গ্লেজ ভালো মানে বাজারের কদর কিন্তু বেশি থেকে যায়। বন্ধুরা, এবার আসি আমাদের নিজের ঘর হুগলি, শেওয়াফুলি, সিঙ্গুর, বর্ধমান আর মেদিনীপুরের মাঠের পরিস্থিতি। এবার কিন্তু আলুর ভ্যারাইটির আলু খুব একটা লাভ দিতে পারেনি। কিন্তু মেন ব্যাপার যে জ্যোতি আলুর ক্ষেত্রে আমরা কি দেখছি, অনেকেই বলছেন আলুর দাম ধাপ করে পড়ে যাবে, কিন্তু মনে রাখবেন সাউথ ইন্ডিয়া থেকে প্রচুর ডিমান্ড আসছে, তাতে জলের দরে কিন্তু এবছর কিন্তু আলু ছুঁইবে না। তো আপনাদের এলাকায় কোন মন্ডিতে আজকের রেট কত? প্রত্যেককে নিজের ব্লকের নাম আর আলুর দামটা কমেন্টে লিখুন, যাতে অন্য চাষি ভাইরা আপনার এলাকার সম্পর্কে কিছু জানতে পারে। বন্ধুরা, এখনই স্টোরে ঢোকানো ভালো নাকি সরাসরি মন্ডিতে বিক্রি করবেন? অনেকের প্রশ্ন থাকতে পারে। বাজারে যে ট্রেন্ড, তাতে মনে হচ্ছে ফেব্রুয়ারি মার্চের দাম কিছুটা স্বাভাবিক থাকতে পারে। আলু তোলার পর রোদ বেশিক্ষণ রাখবেন না, এতে আলুর ওজন কম এবং পচন ধরতে পারে। বন্ধুরা, আমি চাই না এই ভিডিওটা শুধু আমিই বলি, আপনারাও যারা মাঠে কাজ করছেন, আপনারা আসল কারিগর। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনারা কি মনে হয় সরকার থেকে কি আলুর জন্য কোনো নির্দিষ্ট সহযোগিতা ও মূল্য বা এমএসপি থাকা উচিত? আপনাদের মতামত যুক্তি দিয়ে নিচে লিখুন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের বাংলার কৃষক চ্যানেলের কিন্তু উৎসাহ বাড়াবে। তাছাড়া কৃষকদেরও কিন্তু খুবই এই কমেন্টগুলো বাড়িয়ে থাকবে যে সরকার আলু কেনা অথবা এমএসপি থাকা উচিত কি উচিত নয়। সবশেষে বলি, গুজব বা ফালতু কথায় কান দেবেন না, মন্ডিতে নিয়ে যান আলু, খোঁজ নিন। আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দিলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে কোনো যেসব মাঠ থেকে আলু কিনছে পাইকার আপনাদেরকে ঠকাতে না পারে। পরবর্তী ভিডিওতে আমি কোল্ড স্টোরের ভরা ও সরকারি ভর্তুকি নিয়ে কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। জয় কিষাণ।